বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল মরক্কোর ম্যাচ ঘিরে উৎসবের নগরী হয়ে ওঠে রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন এলাকায় বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে জমায়েত হন ভক্তরা। প্রিয় দলের পতাকা জার্সি পরে খেলা দেখতে আসেন তারা। মরক্কোর সাথে ড্র করায় হতাশা জানালেও হেভিওয়েট ব্রাজিল ঘুরে দাঁড়াবে, এমনটাই বিশ্বাস সমর্থকদের। 5 বারে বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ম্যাচ দিয়েই দেশ জুড়ে বিশ্বকাপের আসল উত্তেজনা শুরু হলো। ভোর 4টায় ম্যাচ শুরু, তাই শনিবার গভীর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভিড় করতে থাকেন ফুটবল প্রেমীরা। ব্রাজিল তার প্রথম ম্যাচ কখনো হারে নাই, আমরা আশা করছি আজকেও হারবে না। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। বিশ্বকাপের বাইরে যে কোনো ম্যাচ হোক, যে কোনো ফ্রেন্ডলি ম্যাচ হোক, ব্রাজিলের ম্যাচ থাকলে সেটা উচ্ছ্বাস হবেই। প্রিয় দলকে সমর্থন দিতে জার্সি গায়ে পতাকা জড়িয়ে এসেছেন অনেকে। ম্যাচ শুরুর আগে থেকে সবার মাঝে উৎসবের আমেজ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিএসসি এলাকা। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখার সাথে চলে প্রতিপক্ষের সমর্থকদের বাহাস বৎসা। ব্রাজিল পারফর্ম করতে পারে না, ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে যত ভুল ত্রুটি আছে ব্রাজিলের সেগুলো পূরণ করে ভালো খেলবে ইনশাল্লাহ। আজকে থেকে বিশ্বকাপের উত্তেজনা পরিপূর্ণ কিছুটা হলো, কারণ বড় বড় দলগুলির মধ্যে ব্রাজিল মরক্কো এই ম্যাচটাই হচ্ছে উত্তেজনার মূল পর্ব হিসেবে আজকে থেকে শুরু। কিন্তু ব্রাজিল এই খেলা দিয়ে কাপ নিব, এটা তো এটা কখনোই সম্ভব না। মরক্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠেও বিশাল স্ক্রিনে খেলা উপভোগ করেন দর্শকরা। ব্রাজিলের সমর্থক ছাড়াও ছিলেন আর্জেন্টিনা সহ অন্যান্য দলের ভক্তরা। বিশ্বকাপের যে একটা আনন্দ সেটা আর কি পুরোপুরি উপভোগ করতেছি। বিগত দিনে ব্রাজিল যে নৈপুণ্যতা দেখাইতো ফুটবলের, তাদের পায়ে যে একটা জাদু ছিল ওই জিনিসটা দেখাইতে পারে নাই। বিনি যখন গোল করছে এরপর থেকে ব্রাজিল আক্রমণে দাঁড়ায় ফিরছে, এবং ব্রাজিলের যে নান্দনিক ফুটবলটা আমরা দেখি সবসময়, সেটা আজকে ফুটে উঠতে পারে না। ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ এখন নগর জুড়ে। রাজধানীবাসীর জন্য ধানমন্ডির, রবীন্দ্র সরোবর, পুরান ঢাকা সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা রাখা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।